গত কয়েক বছরে করোনার প্রভাবে প্রচুর ক্ষতির মুখে পড়েছিল গোটা ইন্ডাস্ট্রি। গত বছর যেন একা শাহরুখ খানই সেই দায়িত্ব তুলে নিলেন কাঁধে। তার হাত ধরেই গোটা ইন্ডাস্ট্রি খরা কাটিয়ে উঠল। বছরের শুরুতেই বক্স অফিসে ঝড় তোলে পাঠান। লোকের মুখে মুখেই ছড়িয়ে পড়ে প্রচার, সিনেমা দেখতে হল ভরায় দর্শক। তবে বছর শেষে মুক্তিপ্রাপ্ত ডানকি নিয়ে রয়েছে নানান মতভেদ। কারোর মতে খুবই ভালো ছবি, কারোর মতে এই ছবি নাকি ডাহা ফ্লপ। 2023 সালের জানুয়ারিতে পাঠানের হাত ধরে শুরু হয় শাহরুখের কেরিয়ারের অন্যতম সেরা বছর। সারা বিশ্ব জুড়ে প্রথম দিন থেকেই ঝড় তোলে অ্যাকশনে মোড়া এই ছবিটি 1000 কোটির গণ্ডি পেরিয়ে যায়। সেপ্টেম্বরে মুক্তি পায় বহু প্রতীক্ষিত জওয়ান। পাঠানের থেকেও এই ছবি বেশি পছন্দ করে দর্শক। সারা বিশ্ব জুড়ে এই ছবির মোট আয় 1146 কোটি। অবশেষে ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পায় ডানকি। বছরের শুরুতে মঙ্গলবার অবধি এই ছবির 12 দিনের আয় 400.40 কোটি। যে ছবিকে ফ্লপ বলে দাগিয়ে দিয়েছিলেন অনেকেই, সেই ছবি 12 দিনে ছাড়িয়েছে 400 কোটির গণ্ডি। তাহলে কি শাহরুখের ফ্লপ ছবিও হেসে খেলে 400 কোটির গণ্ডি পার করে দেওয়ার ক্ষমতা রাখে? নাকি যে ছবিকে একদল মানুষ ফ্লপ বলে প্রচার করছেন, সেই ছবি আসলে অধিকাংশ মানুষই পছন্দ করেছেন? তবে ইতিমধ্যে শাহরুখ জানিয়েছেন যে এই বছর আর কোনো সিনেমা রিলিজ করবেন না। এপ্রিল থেকে আগামী সিনেমার শুটিং শুরু করবেন তিনি। সেই ছবি রিলিজ করবে 2025 সালে।